শুনলাম শীতে খাসির মাংসের দাম কমেছে। চলে আসুন সবাই, শীতের সেরা অফার। আমাদের মুখের খাবারটাও খেতে দিল না। সারা জীবন তো মানুষের রক্ত চষেছি, আজ আমার তিন্নিমাকে অনেক সুন্দর লাগছে তো। ওরে পচা কাক, আমার মাংস নিয়ে যাস না। এমনিতেও তো ওই শীতে মাংস সস্তায় যাচ্ছে। আহ, কি চমৎকার গন্ধ। এই টাটকা খেজুরের রস নিবে গো। মালতী, তিন্নিকে ভালো দেখে শীতের কাপড়টা পরিয়ে দাও তো। আজ পরিমল কাকার বাড়িতে সকাল সকাল ভোজ আছে, দেরি করলে ভিড় বেড়ে যাবে, আর আমরা হয়তো জায়গাও পাবো না। ওর যে পুরনো নীল সোয়েটারটা আছে ওটাই পরাচ্ছি, কিন্তু তোমার চাদরটা তো একেবারে ছিঁড়ে গেছে গো। তুমি তো নতুন একটা চাদর কিনতে পারো নাকি? আর খরচ বাড়িয়ে লাভ, চলে যাচ্ছেই তো। বাবা, আমি আজ এক থালা ভর্তি গরম ভাত আর খাসির মাংস খাবো। অনেক দিন মাংস খাইনি, আজ পেটে অনেক জায়গা করে নিয়েছি। পাগলি মেয়ে আমার, খাসির মাংসের কথা শুনে ওর জিভে জল চলে এসেছে। চল মা, তাড়াতাড়ি চল, মেঠো পথ ধরে আমাদের অনেকটা পথ হাঁটতে হবে। তোমরা ভোজ খেতে যাও, আর আমি কাল রাতের ভাত গরম করে খেয়ে নিব। তিন্নি, ওখানে গিয়ে কিন্তু বেশি ছটফট করিস না। আচ্ছা মা, আমি একদম লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়ে বসে থাকবো। দেখবে আমার শুধু হাত চলবে আর মুখ চলবে। আরে বাহ, আজ আমার তিন্নিমাকে অনেক সুন্দর লাগছে তো। চল চল, আমাদের এখনই বের হতে হবে, শীতের বেলা খুব ছোট, ফেরার সময় আবার অন্ধকার হয়ে যাবে। বাবা, দেখেছো কত সুন্দর সর্ষে ফুল ধরে আছে। আহ, শীতের সকালে এমন দৃশ্য মন জুড়িয়ে যায়। আবার বলিস না যেন বাবা সর্ষে ফুল ছিঁড়ে এনে দাও, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আরে কাকা যে সাত সকালে কোথা থেকে আসছেন এমন হাসি মুখে? বাবা হাজান যে, এই বাবা আমি তো ওখান থেকেই আসছি বাবা, এই পরিমলের বাড়ি থেকে। একেবারে রাজকীয় ব্যাপার হয়েছে এবার। দাদু, ওখানে কি খাসির মাংস রান্না হয়েছে? গন্ধটা কি খুব ভালো আসছে। আমার